আপনার জীবনে বাবা মায়ের দোয়া কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। আপনি পড়াশোনা করছেন, আপনি জীবনের স্বপ্ন দেখছেন, জীবনে বড় হবেন, সর্বপ্রথম বাবা মায়ের দোয়া নেন। স্পেশালি মায়ের কাছে চলে যান। মায়ের কাছে যেয়ে বলেন, আমি জীবনে সাকসেস করতে পারছি না, কোনো পথ আমার জন্য খোলা নেই, তুমি আজকে থেকে আমার জন্য দোয়া করো। 2 মাস যাবে, 3 মাস যাবে, তো আপনি আবারও বলবেন, মা তুমি তো আমার জন্য দোয়া করছো না, আমার জন্য তো কোনো ভালো কোনো কিছু হচ্ছে না, তুমি আমার জন্য আবারও দোয়া করো। আপনি আবারও বলবেন, আপনি আবারও বলবেন, এরপরে আপনার জীবনের ভাগ্য পরিবর্তন হবে। বাবা মায়ের দোয়া খুবই গুরুত্বপূর্ণ। বাবা মাকে দুনিয়ায় বেঁচে থাকতে তাদেরকে যতটুকু পারেন সুখ দেন, যতটুকু পারেন। বাস্তব জীবনের গল্প থেকে আমি সবসময় বলি, আমি এই জীবনে মাঝে মাঝে অনেক ভিডিওতে বলি, আমার নেশা হচ্ছে জমি কেনা। জমি কিনা হচ্ছে আমার নেশা, নেশার মতো কাজ করে। মানুষ অনেকে নারীতে আসক্ত থাকে, অনেক নেশাগ্রস্ততে আসক্ত থাকে, আমি জমিতে আসক্ত। কারণ আমার বাবার অনেক জমি ছিল না। আমি দেখেছি গ্রামের বাড়িতে যাদের যত জমি তাদের তত সম্মান। এই জিনিসটা দেখে আমি বড় হয়েছি। ওইখান থেকে প্রতিজ্ঞা করেছি, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু জমি কিনতেই থাকবো, জমি কিনতেই থাকবো। এখন এই জমিগুলো কি সব আমি আমার নামে কিনেছি? না। আমার জীবনে আমি যত টাকা অ্যাসেট করেছি সব আমি আমার বাবা মায়ের নামে করেছি, অর্ধেক বাবার নামে, অর্ধেক মায়ের নামে। আমার জীবনের সব অ্যাচিভমেন্ট আমি আমার বাবা মার নামে করে দিয়েছি, সব কিছু আমার বাবা মার নামে করেছি। কারণ কি, বাবা মায়ের দোয়াটা যদি না থাকতো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। একটা সময় এসে যখন আমার হাত দিয়ে আমার বাবা মায়ের রিজিক আসা শুরু করলো, আমি জানি যে আমি যদি দুনিয়াতে, আমার বাবা মা যদি না থাকে, এই রিজিক বন্ধ হয়ে যাবে। আমার বাবা মায়ের রিজিক আমার হাত দিয়ে দেয়। একটা কথা মনে রাখবেন, বাবা মাকে কখনো খাবার দিয়ে বা খাবার খাইয়ে আপনার খাবার শেষ হয়ে যাবে না। আল্লাহর কসম, কোনোদিনও বাবা মাকে খাবার খাইয়ে কোনোদিন খুঁটা দিয়েন না। মনে রাখবেন, বাবা মা অনেক সময় আমি নিজেও রেগে অনেক কথা বলে ফেলি আমার বাবা মাকে, আবার পরক্ষণে আমি মাপ চেয়ে নেই, কিন্তু আমি জানি আমার ভিতরে সেটা কি আছে। কারণ বাবা মাকে আল্লাহ তাআলা আপনার হাত দিয়ে যে খাওয়াইতে সুযোগ করে দিচ্ছে, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বড় পাওয়া। আমার জীবনে আমি সব কিছু বাবা মাকে রিলেটেড করে করছি। আমি যখন বিয়ে করেছিলাম না, আমার কাছে মনে হতো যে ছেলের কি আসলেও বিয়ে করলে পরিবর্তন হয়ে যায়? আমি জীবনে পরিবর্তন হব না, দেখি জীবনে পরিবর্তন হই কি না। আমার বিয়ের আলহামদুলিল্লাহ 6 বছর অলমোস্ট, আমি পরিবর্তন হইনি। আমার বাবা মায়ের জন্য যতটুকু ভালোবাসা, ঠিক ততটুকু তার থেকে আরও বাড়ছে, কমে নেই। আমার বাবা মাই অনেক সময় ভয় পায় যে আমার সন্তান বিয়ে করে ফেলছে, আমাকে হয়তো বা আমাদেরকে হয়তো বা আর দেখবে না বা খরচ দিবে না, এরকম চিন্তাভাবনা আসে। আই নো, কারণ আমার ওয়াইফের কাছে সে শেয়ার করে। কিন্তু আমি তখন হাসি এবং আমি হেসে চিন্তা করি আমার বাবা মায়ের কত ভয়। আল্লাহ তাআলা আমার হালাল উপার্জন দিয়ে যতটুকু করার তৌফিক দান করেছি সব তাদের দিয়েছি। সেটা 1 টাকা করি আর 100 টাকা করি, সব তাদের নামে করেছি। কারণ কি, দিন শেষে যেন তারা হ্যাপি থাকে। আমি যদি কখনো পরিবর্তন হয়েও যাই, আমার বাবা মায়ের যাতে কখনো কষ্ট করতে না হয়। আমার যদি কখনো কেউ পরিবর্তন করেও ফেলে, আমার বাবা মা যেন একটা একটা করে প্রপার্টি ছাড়ে এবং তারা রাজার হালে বেঁচে থাকে। কারণ ওই যে ছোট্টোবেলায় যে স্বপ্ন দেখতাম, আমার মা মনে হয় একটু বিলাসিতা করলে খুব ভালোই লাগবে, আমার বাবা যদি একটু বিলাসিতা করে খুব ভালোই লাগবে। কিন্তু আমি তাদেরকে লিমিটের ভিতরে রাখি, কখনো এমন করি না যাতে তারা একটা সময় অনেক দিচ্ছি, একটা সময় কম দিচ্ছি, বিষয়টা এরকম হয়ে যায়। আমি সবসময় একটা লিমিটের ভিতরে রাখি সবাইকে। এই ভিডিওর এইটাই মেসেজ ছিল, জীবনে বাবা মায়ের দোয়া নেবেন, যা ইনকাম করবেন বাবা মায়ের সাথে শেয়ার করবেন, বাবা মাকে হ্যাপি করবেন। বাবা মা যে আপনার হিডেনে যে দোয়াটা দিবে, যেইটা অ্যাচিভ করেছেন তার থেকে 1000 গুণ বেশি অ্যাচিভ করতে পারবেন। যেইটা পাননি সেটাও পাবেন, যে স্বপ্নগুলো আপনার আধরা আছে সেটাও পাবেন। বাস্তব জীবন থেকেই ভিডিওটা করেছিলাম। জানি না ভিডিওটা কেমন হয়েছে। বাবা মায়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে এই ভিডিওটা করা হয়েছিল। পৃথিবীর সকল বাবা মা তার সন্তানকে মানুষ করতে পারুক, এটাই আমার চাওয়া। পৃথিবীর সকল সন্তান তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করুক, এটাও আমার চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।